নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মাছের ঝোল। তবে আজকে কিন্তু আমি মাছের ঝোলটা তৈরি করছি গাঠি কচু দিয়ে। এখন যেহেতু গাঠি কচুটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আর এই সিজনে একবার হলেও গাঠি কচু দিয়ে মাছের ঝোল ঘরে তৈরি হবে না সেটা কিন্তু হতেই পারে না। আর এই রান্নাটার মধ্যে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ বা রসুন কোনো কিছুই ব্যবহার করব না। শুধুমাত্র একটি স্পেশাল মশলা আমি নিজেই তৈরি করে এই মাছের ঝোলটা তৈরি করব। তাতে করে দেখবেন এই সাধারণ রান্নাটাও কিন্তু খেতে হবে অসাধারণ। গরম ভাতের পাতে কিন্তু এই রান্নাটা খেতে দারুণ লাগবে। তো এই রান্নাটা করার আগে প্রথমে এখানে গাঠি কচুগুলোকে ভাপিয়ে নিতে হবে। এর জন্য দেখুন একটি পাত্রে আমি বসিয়ে দিয়েছি জল। জলের মধ্যে দিয়ে দিলাম আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা গাঠি কচুগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ নুন দিয়ে এখন এই গাঠি কচুগুলোকে আমি প্রায় 70% মতো সেদ্ধ করে নেব। এর থেকে বেশি করে কিন্তু সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, বাকিটা কিন্তু রান্না হতে হতেই সেদ্ধ হয়ে যাবে। এরপর দেখুন এখানে আমি নিয়েছি 4 পিস কাতলা মাছ। মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য আমি এর মধ্যে দেখুন প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সরষের তেল। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন, হলুদ গুঁড়ো, সরষের তেল এগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন দুটো পাশে দেখুন উল্টে পাল্টে নিয়ে খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নিতে হবে। আর সরষের তেলটা দিয়ে ম্যারিনেট করে নিলে কি হবে, মাছগুলোর গায়ে না সমস্ত কিছু সমানভাবে লাগবে। এতে করে কি হবে, মাছগুলো না ম্যারিনেট করাটা খুবই সুন্দর হবে। তো এখানে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা ভালো হয়েছে ম্যারিনেট করে নেওয়াটা। এরপর দেখুন এখানে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম কয়েকটি গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা, একটি তেজপাতা, দিয়ে দিলাম দুটো এলাচ, দুটো দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। এই সময় উনুনের মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এখন নেড়েচেড়ে নিয়ে গোটা মশলাগুলোকে খুব ভালোভাবে একটু শুকনো খোলাতেই ভেজে নিতে হবে। যখন দেখবেন এভাবে গোটা মশলাগুলোর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, তখন কিন্তু এগুলোকে একটি প্লেটের মধ্যে দেখুন তুলে রাখলাম। এরপর এই কড়াতেই দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সরষের তেল। এখানে পুরো রান্নাটা করার জন্য ঠিক আমার যতটা পরিমাণ তেলের প্রয়োজন রয়েছে পুরো তেলটাই কিন্তু একবারে দিয়ে দিলাম, কারণ এই তেলেতেই আমি মাছটা ভাজবো, আবার এই তেলেতেই কিন্তু রান্নাটা করব। তো এখানে দেখুন ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো একটা পাশ ভাজা হয়ে গেলে দেখুন উল্টে পাল্টে নিচ্ছি। আর এই রান্নাটা করার জন্য কিন্তু অবশ্যই করে মাছগুলোকে বেশ লাল লাল করে একটু কড়া করে কিন্তু ভেজে নিতে হবে। দুটো পাশই যখন ঠিক এভাবে দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন এগুলোকেও তেল থেকে তুলে রাখতে হবে। এরপর কিন্তু এই তেলেতে আমি ভেজে নেব গাঠি কচুগুলোকে। কচুগুলোকে কিন্তু এখানে আমি 70% মতো সেদ্ধ করে নেওয়ার পর জল থেকে তুলে রেখেছিলাম, সেগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই কচুগুলোকে আমি নেড়েচেড়ে নিয়ে উনাসটা হাই ফ্লেমেতে রেখে বেশ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। আর এগুলো ভাজার সময় কিন্তু এখানে আমি কোনো রকম নুন বা হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। দেখুন এভাবে কিন্তু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে দেখুন লাল লাল করে ভেজে নিলাম। এরপর কিন্তু আমি এ তেলেতেই রান্নাটা করব। এখানে দেখুন প্রথমে দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম পরিমাণ করে গোটা জিরে। ফোড়নটা এখানে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা বেটে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। এখন দেখুন এগুলোকে একটু 2 মিনিট মতো নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের টমেটো বাটা। এখন এই আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটাকে দেখুন আবারও নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিতে হবে এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের একটু কম পরিমাণ করে হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি একই সঙ্গে আমি সামান্য পরিমাণ করে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা আমি শুধুমাত্র কালারের জন্য এখানে ব্যবহার করলাম। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। মশলাটা এখানে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা গাঠি কচুগুলোকে দেওয়ার পর আমি এখানে 3 থেকে 4 মিনিট সময় ধরে এগুলোকে আবার একটু কষিয়ে নিচ্ছি। অতিরিক্ত সময় ধরে কিন্তু কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো ছিল আর গাঠি কচুটা ভাপিয়ে নেওয়া ছিল, তারপর কিন্তু ভেজেও নেওয়া ছিল। 3-4 মিনিট পর কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এখন উনুনটা হাই ফ্লেমেতে রেখে আমি এভাবেই ঝোলটাকে ফুটিয়ে নেব প্রায় 6 থেকে 7 মিনিট সময় ধরে। এখানে ঝোলটা ফুটতে থাক ততক্ষণে দেখুন এখানে যে মশলাগুলোকে আমি ভেজে রেখেছিলাম তার মধ্যে একটু একটু করে জল দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে একটু মিহি করে বেটে নিচ্ছি।
আর এখানে কিন্তু আমি দেখুন বেশ কয়েক রকম উপকরণ দিয়ে কিন্তু একটি মশলা আমি তৈরি করছি। আর এই মশলাটা যদি এভাবে বেটে রান্নাটাতে ব্যবহার করা হয়, এই রান্নাটা কিন্তু খেতে যেমন সুস্বাদু হবে তেমন কিন্তু সুগন্ধে ভরপুর হবে। এখানে আমার মশলাটা দেখুন বেশ মিহি করে কিন্তু বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই মশলাটাকে একটি বাটির মধ্যে তুলে রাখছি। আর এখানে দেখুন রান্নাটাও কিন্তু আমার এখানে প্রায় 6 থেকে 7 মিনিট সময় ধরে করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসছে, আর কচুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে বেটে রাখা মশলাটা। এরপর দেখুন বাটিটা ধুয়ে এখানে সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিলাম। মশলাটাকে দিয়ে দেখুন আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছগুলোকে দেওয়ার পরেও কিন্তু এগুলোকেও কিন্তু ঝোলের সঙ্গে একটু এভাবে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে এগুলোর ভেতরেও পুরোপুরিভাবে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। এরপর এই সময় আমি উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে ঢাকা চাপা দিয়ে আবারও রান্নাটা করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দেখুন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখুন মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গিয়েছে। আর আপনারা নিশ্চয়ই মাছের ঝোলটা দেখেই বুঝতে পারছেন এটা খেতে ঠিক কতটা টেস্টি হতে পারে। এই রান্নাটা কিন্তু অত্যন্ত সহজ এবং সাধারণ, তবে খেতে কিন্তু লাগে অসাধারণ। আপনারাও এই রেসিপিটি একবার এভাবে বাড়িতে ট্রাই করে আপনার পরিবারের সকলকে পরিবেশন করে দেখুন। আশা করছি খেয়ে কিন্তু দেখবেন সকলে আপনার প্রশংসা করতে বাধ্য হবেই হবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।